আরে সালাতের নিয়ত তৈরি করেছে, যা কোরআনেও নাই হাদিসেও নাই, আরবিতে লেখাই হয়নি সালাতের নিয়ত। জোহরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, তাহাজ্জুদের নিয়ত, ইদানের নিয়ত, জানাজার নিয়ত, আপনার ফজরের নিয়ত, সুন্নাতের এক নিয়ত। এখন এই মুসল্লি চিন্তা করতে সর্বনাশ, আমি তো সূরা ফাতিহা ভালো করে জানি না, এই এত নিয়ত মুখস্থ করতেই তো জীবন শেষ, ও নামাজই পড়বে না। আরবিতে যে নিয়ত মুখে বলতে হবে, যেটা তৈরি করা হয়েছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। জায়নামাজের দোয়া বলছে যে কোরআন মাজিদের আয়াত, তো আয়াত কর বাপের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? কত যে ভ্রান্ত আমল আকীদা সমাজে চালু আছে। কুলুকের ফজিলত আবিষ্কার করেছে হুজুর, নগদ কুলুকের ফজিলত কি? যার কুলুকের ঢিলা যত বড় হবে, মিজানের পাল্লাতে তার নেকি ভারী তত বেশি হবে। এখন হাজী সাহেব এই ফজিলত টিকানোর জন্য হজের নিয়ত করেছে, বেচারি 5 লক্ষ টাকা দিয়ে পাসপোর্ট করে হজে গিয়ে উহুদ পাহাড়ের পাশে পেশাব করতে বসে উহুদ পাহাড়কে নিয়েছে ঢিলা কুলু। পাশের হাজী সাহেব বলছে, মৌলানা সাহেব আপনার কি অবস্থা? তখন বলছে যে আমার অবস্থা ঠিকই আছে, আল্লাহ উহুদ পাহাড়কে নেকির পাল্লাতে মেরে দিবেন। তো হুজুরের বক্তব্য। এরপরে দেশের দাওয়াতি তাবলিগ একটা বই লেখা আছে, আগামীকাল পড়বেন, আপনি বই কিনে পড়বেন, শুধু বক্তব্য শোনার আশাই করেন না, একটু পড়াশোনা করেন। দাওয়াতে তাবলিগ একটা বই আছে, এ দেশে আছে, দেখেন বাংলা বাজারে যান ঢাকা, ওখানে গিয়ে বলেন যে একটা দাওয়াতি তাবলিগ একটা বই দেন তো, অথবা কাকরাইল মসজিদের ওই আশেপাশে যে পাবেন, বাইতুল মোকাররমে যেগুলো আছে ওগুলোতে খোঁজ করলে পাবেন, দেখেন খুঁজেন পাবেন। দাওয়াতে তাবলিগ 85 পৃষ্ঠাতে লেখা আছে যে মক্কা মদিনা থেকে টঙ্গীর মাঠে আসে কেন মানুষ? তখন পাগড়িওয়ালা হুজুর এখন উত্তর দিচ্ছে যে কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ গুণ নেকি, আর টঙ্গীর মাঠে 1 রাকাত আদায় করলে 49 কোটি গুণ বেশি নেকি। নাউজুবিল্লাহ, নগদ লেখা আছে। আর বলছে যে টঙ্গীর মাঠে গেলেই 3 বার গেলে একটা কবুল হজের নেকি। তোমার হুজুরের কাছে শরীয়ত নাজিল হয় টঙ্গীর মাঠে কেন? আরে টঙ্গীর মাঠে কেন? কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘর তওয়াফ করতে থাকেন, মক্কাতে গেছেন কাবা ঘরে, মিনায় গেছেন, মুজদালিফায় গেছেন, মাথা মুন্ডন করেছেন, কুরবানি করেছেন, পাথর নিক্ষেপ করেছেন, হজের 1 নেকিও হবে না। 1 সেকেন্ডের জন্য হলেও আরাফার মাঠে না যাওয়া পর্যন্ত হজ হবে না। কোথায় পা দিতে হবে? বুঝেননি মনে হয় বক্তব্য। আরাফার মাঠে যেতে হবে, 1 সেকেন্ডের জন্য হলো পা দিতে হবে, না হলে কি হবে না? যেখানে মক্কার কাবা ঘর তওয়াফ করলে হজ হয় না, টঙ্গীতে গেলে হজ হয়। হুজুর বদনা আবিষ্কার করলে উপকার হতো জাতির, রজু করে হুজুর ধর্ম আবিষ্কার করা শুরু করে দিয়েছে। এই হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। এই হুজুরদেরকে সম্মান করতে হবে না, দাওয়াত দিতে হবে না। যারা মেলাদ কিয়ামে বিশ্বাসী, যাদের আকীদার ভিতরে শিরক আছে, যারা বলে নবী মারা যাননি, তো জীবিত মানুষকে কি সাহাবীরা পুঁতে রেখেছে নাকি? বোঝেননি মনে হয় কথা। নবী মারা গেছেন না জীবিত? মারা গেছেন। বুখারীর 4446 নম্বর হাদিস, আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লা বাইনা হাকিতানি ওয়া যাকিতানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং চিবুকের মাঝে মাথা রেখে মারা গিয়েছেন। কি হয়ে গেছেন? মারা গিয়েছেন। তিনি মারা গিয়েছেন, এটাই সঠিক আকীদা। যারা বলবে নবী মারা যাননি এরা মুশরিক। তো মারা যদি না যান তাহলে কবে মারা যাবে বলেন তো দেখি, একটা ডেট দেন। যারা বলছে যে মারা যায়নি, এদের কাছে কবে মারা যাবে নবী? বলবে না নবী মারা যেতে পারে, তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল না। কেউ যদি মারা না যায় ও কি জীব? কিন্তু চিরঞ্জীব কে? আল্লাহও চিরঞ্জীব, নবীও চিরঞ্জীব। ও হলো টাটকা মুশরিক একটা। কথা বুঝেছেন? আল্লাহর সমান কাকে মনে করলো? নবীকে। এই কমন জিনিস বুঝেন না আপনি? যারা বলে নবী হায়াতুন নবী বিশ্বাসী, নবী মারা যাননি, এরা মুশরিক। যারা বলে নবী গায়েব জানে, এরা মুশরিক। গায়েব কেউ জানে না, কোন পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব নবী, নবীরা অতটুকুন জানেন যতটুকুন কে জানিয়েছেন?
আর আল্লাহ কোরআন মাজিদে বলছেন নামলের 65 আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আপনি বলে দেন আকাশ জমিনে কেউ গায়েব জানে না, কে ছাড়া। এরপর আরো খোলাসা করে বলে দিয়েছেন সূরা আনামের 50 আয়াতে, আপনি বলেন লা আ'লামুল গায়ব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানি। এটা কোরআনের আয়াত। তো তিনি যদি গায়েবই জানবেন, তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে জেনার অপবাদ দিল 1 মাস অপেক্ষা করলেন কেন? কথা বুঝেননি মনে হয়। উনি বলে দিতেন আমি গায়েব জানি, আমার স্ত্রী জেনায় লিপ্ত হয়নি। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করলেন কেন? তিনি যদি গায়েবই জানতেন তো উহুদের মাঠে গিয়ে যে দাঁত ভেঙে যাবে উনি গেলে সতর্ক থাকতেন। তো উনি যদি গায়েবই জানতেন তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে গেল বলে দিতে পারতেন, ওই উটের পেটের নিচে আছে, যাও নিয়ে আসো। কথা বুঝেননি মনে হয়। সন্ধ্যা পর্যন্ত খুঁজলেন কেন? নবী রাসূলগণ অতটুকুন জানেন যতটুকুন কে জানিয়েছে, এর বেশিও জানে না। ওখান থেকে বলছে পীর গায়েব জানে, মুশরিক। যার আকীদা পীর কবরে জীবিত, এ মুশরিক। যার আকীদা পীর গায়েব জানে, এ মুশরিক। যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কুফরি করলো। যে বললে আল্লাহ নিরাকার, এ হলো কুফরি করলো। যে বলে নবী গায়েব জানে, এ হলো মুশরিক। যে বলে পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, মুশরিক। মাহুম বিখারিজিনা মিনান নার, এ জাহান্নাম থেকে কোনো দিন বের হবে না। এই জন্য শুধু আমল করলে হবে না, আমলটা কি হতে হবে? সৎ। আর আপনার আমলটা যে সৎ, কয়টা ফর্মুলা? 3টে। আমল কার পক্ষ থেকে, কার জন্য, কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝবেন যে আমলটা কি সৎ। কিন্তু আপনি সমাজে রহ আমল করছেন, যে আমলের সাথে সুন্নাতের গোষ্ঠী নাই। আর সাধারণ একটা আমল সালাম দিবেন আপনি, তাতে আপনি 3 হাত 4 হাত লাগাচ্ছেন। দুর্গা মায়ের মতো 10 হাত থাকলে 10 হাতে লাগাতেন আপনি। পা দেওয়া গেলে পাও দিতেন, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরস্পরের 2 হাত। আবু দাউদের 5212 হাদিসে বলছেন, কোন মুসলিম যদি সাক্ষাৎ হয়ে পরস্পর 2 হাতে তারা সালাম দিতে পারে, তাহলে 2 হাত পৃথক হওয়ার পূর্বে তাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাবারানী আওসাতের 245 হাদিসে বলছেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফায়াতাসাফা ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে। কয় হাত? হাদিসে স্পষ্ট আছে। ইয়াদাইহি হলে 2 হাতের কথা আসতো, বিয়াদিহি ইয়াদুন 1 হাত। ফাখাযা বিয়াদিহি, তার 1 হাত ধরে মুসাফা করে। তানাসারাত খাতায়াহুমা, তাদের উভয়ের পাপ ঝরে যায়। কামা ইয়াতানাসার ওয়ারাকুশ শাজার, শীতকালে যেমন গাছ থেকে পাতা ঝরে যায়, পরস্পরে 2 হাতে মুসাফা করে সালাম দিলে তাদের গুনাহ আল্লাহ ঝরিয়ে দেন। কিন্তু 2 হাত 3 হাত মেরে দিলেন যে 4 হাত, তখন আর গুনাহ ঝরবে না, গুনাহ কি হবে? যোগ হবে। আমার বুকে মারে এইভাবে, আবার চোমা, আবার বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, নাকি আরো কি জানি বলে। হ্যাঁ ঠিক আছে, এই আরো বলে, ও আরো আছে। আমি জানতাম যে ওযুর দোয়া একটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাইহিস ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটাই আমি আশরাফ আলী থানভীর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার 43 পৃষ্ঠাতে আমি পড়েছি। তো এটা ওযুর দোয়া নয়, আশরাফ আলী থানভী নিজে লিখেছেন, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আল্লাহর নবী বলছেন লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, এই হাদিসটা আল্লাহর নবী বলেছেন। তিরমিজির 25 নম্বর হাদিসে আছে যে ওই ব্যক্তির ওযু হয় না যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না। তাহলে ওযুর দোয়া কি পাওয়া গেল? কিন্তু আশরাফ আলী থানভী বলছেন বিসমিল্লাহ বাদ, আমারটা চলবে, যেটা কোরআনেও নাই হাদিসেও নাই। কিন্তু সেদিন আবার আমি বগুড়াতে, ওই সেদিনেরই ঘটনা, ওই আমি ওযু করতেই দেখি সামনে আরেকটা দোয়া লেখা আছে, নতুন আরেকটা দোয়া। তো আমার কাছে নতুন মনে হলো, তো ওখানেও লেখা আছে বিসমিল্লাহিল আলিউল ইসলাম ওয়ালা দীনিল ইসলাম ওয়াল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এটা আবার নতুন দেখলাম, মানে এরা তৈরি করতে আছে। কিয়ামত পর্যন্ত কি তৈরি হবে? এই জন্য ধর্ম আবিষ্কার করতে যাবেন না, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। যে আমলটা করবেন তার দলিল থাকতে হবে। বলেন তো কি থাকতে হবে? দলিল।
দলিলের গুরুত্ব কতখানি একটা হাদিস দিয়ে আমি এটা শেষ করে দিব। 12টা বেজে গেছে, ইন্না লিল্লাহ। 12টায় শেষ করতে চাইছিলাম, আচ্ছা আমি শেষ করে দিব কয়েক মিনিটে। আবু মুসা আল আশআরী 6245 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে আসছে হাদিসটা। উনি বলছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম, 3 বার অনুমতি চাইলাম, তো অনুমতি আমাকে দেওয়া হলো না। ফালাম ইউযান লি ফারাজাতু, অনুমতি আমি পেলাম না, আমি ফিরে আসলাম। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তাতে আমাকে ধরে বলছেন, এই তুমি যে চলে আসলে, মা মানাকা, তোমাকে কিসে বাধা দিল আমার বাড়িতে ঢুকতে? তখন আবু মুসা বলছেন যে আপনার বাড়িতে গিয়েছিলাম তো 3 বার সালাম দিয়েছি, অনুমতি নেই, চলে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাই তুমি 3 বার সালাম দিয়ে চলে এসেছো, এই বিধান তুমি কোথায় পেলে? তখন তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাযানা আহাদুকুম সালাসান ফালাম ইউযান লাহু ফালইয়ারজি। তিনি তখন এই হাদিসটা শুনিয়ে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমাদের কারো বাড়িতে যায় তাহলে সে যেন 3 বার আগে সালাম দেয়, অনুমতি নেয়। যদি অনুমতি না পাও তাহলে যেন ফিরে আসে। বাড়িতে চট করে ঢুকে পড়া যাবে না। দরজা খোলা আছে বলে ঢুকে পড়লেন, জিনা, নিষেধ, হারাম। কেননা বাড়িতে মহিলারা থাকতে পারে, অসতর্ক থাকতে পারে না। আপনি কারো বাড়িতে গিয়ে সরাসরি কি করতে পারবেন না, বাইরে থেকে বলতে পার আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যে অমুক বাড়িতে আসেন, অমুক বাড়িতে আসেন, অমুক বাড়িতে আসেন, আমি কি বাড়িতে ঢুকতে পারি? এভাবে 3 বার বলেন, সারা শব্দ নেই, কি হয়ে আসতে হবে? তো এই হাদিসটা শোনাচ্ছেন আবু মুসা আল আশআরী, কাকে? ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিনকুম আহাদুন সামিআহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনসারদের এক বৈঠকে এই তর্কটা হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই তোমরা কি এই হাদিসটা কেউ শুনেছো? ওয়াল্লাহি লা তুকিমান্না আলাইহি বিবাইনাত, অবশ্যই আমাকে দলিল দিতে হবে। কি দিতে হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওমর কি চাচ্ছেন? দলিল। তখন উবাই ইবনে কাব বলছেন, আপনি কি বলছেন? ওয়াল্লাহি লা ইয়াকুমা মাকা ইল্লা আসগারুল কওম, আমাদের মধ্যে যে সবচেয়ে ছোট মানুষ সে এই দলিল জানে। কুনতু আসগারাল কওম, আবু সাঈদ খুদরি বলছেন আমি সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট সাহাবীর নাম কি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন, আমি দাঁড়ালাম, ফাখবারতু আন উমারা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যালিক। আবু সাঈদ খুদরি বলছেন, আমি দাঁড়িয়ে বললাম, হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে দেখেন দলিল। এখান থেকে কয়েকটা বিষয় সুস্পষ্ট হয় যে আলেম যত বড়ই হোক, আলেম অনেক জানতে পারে কিন্তু সব জানতে পারে না। বুঝেননি মনে হয় কথা? আপনার আলেম অনেক জানে কিন্তু কি জানে না? সব জানে না। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর খলিফা, ওই সময়ের সবচেয়ে জ্ঞানী আলেম মানুষ। কোনো ফতোয়া ফারাক প্রয়োজন হলে আমিরের কাছে যাবে, ওমরের কাছে আসতো। ওই সময় তো ওমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা কি নেই, জানা নেই। কথা বুঝেছেন কি? আর জানা না থাকলে, যেটা আপনার জানা নাই ওই বিষয়ে আমল করতে গেলে কি যাচাই করতে হবে? দলিল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা তুকিমান্না আলাইহি বিবাইনাত, আমার কাছে দলিল খাড়া করো। লা তুকিমান্না, দলিল নিয়ে আসো। তখন দলিল পেয়ে গেলেন। দলিল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণীয়। আজকে রহ মানুষ দলিল ছাড়া আমল করছে, এরাই বিচার মাঠে জাহান্নামে যাবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দলিলবিহীন আমল পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল বলছেন, আমি ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসার আগে যাব। মান মারা আলাইয়া শারবা ওয়া মান শারবা লাম ইয়াজবা আবাদা, আমি হাউজে কাউসার আগে যাব। আমার সামনে দিয়ে মানব যাতায়াত করবে। যারা হাউজে কাউসার থেকে একবার পানি পান করবে তারা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পিপাসিত হবে না। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, পানি পান করাতে করাতে দেখবো হঠাৎ করে আমার সামনে নতুন একটা দল। আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারবো। ইয়ারফুনানি, তারাও আমাকে চিনতে পারবে। সুমা হালু বাইনা বাইনাহুম,
এরপরে আল্লাহ একটা আট তৈরি করে দিবেন আমার মাঝে আর আমার ওই উম্মতের মাঝে। আমি বলবো কি ব্যাপার, ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত, দেখতে পাচ্ছি যে সালাত সিয়াম হজ যাকাত আদায় করেছে, তো দেখতে আমার উম্মত, তো হাউজে কাউসারে এসেছে, পানি পান করতে চাচ্ছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হবে লা তাদরি, আপনি জানেন না, মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে এরা নতুন নতুন ইবাদত কি করেছে, আবিষ্কার করেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়ার নবী, তখন তিনি রাগে বলবেন সোকান সোকান লেমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও এখান থেকে, বিতাড়িত হও যারা আমার মৃত্যুর পরে শরীয়তে নতুন নতুন বেদাত তৈরি করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাড়িয়ে দেন বাঁচার কোনো পথ থাকবে? এই জন্য সাবধান। এই জন্য আমল হলে শুধু আমল করলেই হবে না, আমলটা সৎ হতে হবে। কথা বুঝেছেন? শুধু কোরআন তেলাওয়াত করলেন, মাইরে দিলেন সাদাকাল্লাহুল আজিম, হলো না। সালাত আদায় করলেন, এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত দিয়ে শুরু করে, শুরুই করেনি, কেবল প্রস্তুতি নিচ্ছে, নিতেই কয়টা বেদাত? 8টা। তার এক ওই যে জায়নামাজের দোয়া মেরে দিল, 2 মুখের নিয়ত মেরে দিল, একটা 3 ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে। ইবলিস বলছে যে তুই বাকি থাকবি কেন, তুইও বল। তো কি বলবো, শিখে দে। তখন বলছে যে শয়তান বলছে বল এইভাবে, আনা ইমামু হাদারা ওয়া মা ইয়াহদুরুন, আমি ইমামতি করছি উপস্থিত অনুপস্থিত সবার, অথচ কোরআনেও নাই হাদিসেও নাই। অবাক। 4 নম্বর হলো যে পাগড়ি পেঁচে 22 হাতের পাগড়ি নাকি, বলছে যে পাগড়ি পরে সালাত, পাগড়ি বিন 70 রাকাতের সালাতের সমান। রাহ ইবলিস শয়তান। কথা বুঝেননি মনে হয়? 5 নম্বর কি? 5 নম্বর হলো কদ কামাতিস সলায়ের জবাবে আকামাল্লাহু আদামাহা বলছে। 6 নম্বর কি? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। আল্লাহ নবী বলছেন ফাকুলু মিসলাম ইয়াকুলু মুয়াজ্জিন, আযান ইকামতে মুয়াজ্জিন যা বলে তাই বলো। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এর জবাবে কি বলতে হবে? কিন্তু আযান ইকামতের বাইরে শুনলে কি বলবেন? এটাই হলো মানহাজ। আমি আজকে মানহাজের বিষয়ে বক্তব্য দেওয়া জরুরি। এই বিষয়ে বক্তব্য দেওয়া কঠিন, বোঝাও কঠিন। তো কয়টা বেদাত হলো? 7। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা 7 নম্বর। তখন ওই নবীর নাম শুনেছে যে এখন এভাবে করছে, এটা ওইটা বেদাত। আর 8 নম্বর বেদাত হলো মুয়াজ্জিন ও একামত দেওয়ার আগে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। এই কি সিস্টেম? অথচ একামত মানে এখন দাঁড়াবে মানুষ। একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলবেন নেতা, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, হাজু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, অসদ্দুল খালাল, পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াও। এটা ইমাম বলবে। কিন্তু এটা কে বলে? তার মানে এটা আহলে হাদিস মসজিদেও বেদাত হচ্ছে মনে, এটা যদি বলে। বেদাতি মসজিদে তো এটা বলবে না, পায়ের সাথে পা কি করো, এটা তো বলবে না। কথা বুঝেননি মনে হয়? পায়ের সাথে পা মিলে দাঁড়াতে হবে, এটা সুন্নাত। ও শয়তান ভ্রান্ত একটা যুক্তি দিয়েছে, পায়ের সাথে পা ফাঁকা রেখে দাঁড়াবে, এরকম দলিল নাই। মিলিয়ে দাঁড়াতে হবে। দাঁড়ালে কি হবে? আল্লাহ মর্যাদা বৃদ্ধি করবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তাহলে আমল করলে হবে না, আল্লাহর পক্ষ থেকে দেওয়া থাকতে হবে, আর আল্লাহর জন্য আমল হতে হবে, আর তরিকা কার হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওটা সালাত সিয়াম হজ জাকাত যা কিছু করবেন তরিকা কার? রাসূল। না হলে বেদাত হবে, আর বেদাতিরা হাউজের কাউসারে কি পানি পান করতে পারবে না। আর প্রত্যেক বেদাতিদের জন্য কি? জাহান্নাম। সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস। এই জন্য সৎ কর্ম করব কার সাথে? সাক্ষাতের জন্য আল্লাহর সাথে। আয়াতটা মনে আছে না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না। আমি প্রার্থনা করব কার কাছে? কিন্তু পীরের আস্তানায় করলে কার সাথে শিরক করলেন? সেজদা দিব কাকে? কিন্তু আপনি সেজদা করছেন কবরে, মাজারে, খানকায়, পীরকে। কি করলেন আপনি? আল্লাহর ইবাদতে কি করলেন? শিরক করলেন। কাকে শিরক করলেন? পীরকে, মাজারকে, খানকাকে। বুঝেননি? আমি কুরবানি করব, মানত করব কার নামে? কিন্তু আপনি চলে গেছেন দরগায়। আল্লাহর ইবাদতের সাথে কাকে শিরক করলেন? দরগাকে। কথা বুঝেননি মনে হয়?
যারাই শিরক করবে সিনতানে মুজিবাতান, আল্লাহ নবী বলছেন দুটা জিনিস অবশ্যই ঘটবে। কি ঘটবে? দুটা জিনিস অবশ্যই মুজিবাতান, ওয়াজিব হয়ে যাবে দুটো। একজন ব্যক্তি বলছেন ওমাল মুজিবাতান, কি অবশ্যই হয়ে যাবে? তিনি বলছেন মাম্মাতা ইশরিক বিল্লাহ, যে মারা যাবে শিরক করে দাখালান নার, জাহান্নামে যাবে। ওমাম্মাতা লা ইশরিক বিল্লাহ, যে শিরক করে মরবে না দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এজন্য আল্লাহর সাথে শিরক করবেন না। তাবিজ ঝুলানোর শিরক আজকে খুলে ফেলবেন, ঘুমানোর পূর্বে এখনই খুলে ফেলবেন। তাবিজ মানাল্লাহকে তামিমা ফাকাত আশরাকা, যে তাবিজ ঝুলানো সে শিরক করলো, তাবিজ ঝুলানোর শিরক। কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা শিরক। অনেক কুলক্ষণ অশুভ ফল আছে। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, ফল পাতা পাড়া যায় না, বা রাত্রে কর্জ দেওয়া যায় না, দোকানে সকালে বাকি জিনিস দেওয়া যায় না, এই আকীদাগুলি আছে না? পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, কোন নারীর মুখ দেখে উঠলাম, সারাদিন কাজ করলাম, উদ্দেশ্য সফল হলো না, এগুলো আকীদা পোষণ করা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই আকীদা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় পৃথিবীতে যত কাজ আছে সব করতে পারে, ঘর ঝাড়ু দিবে, ব্যবসা করবে, মাদ্রাসা চালাবে, চাকরি করবে, সব করবে, কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবে না, সালাত আর সিয়াম রাখতে পারবে না। কথা বুঝেছেন কি? সাবধান। তাহলে আজকের এই সম্মেলনে আমরা সংক্ষেপে বলবো যে প্রত্যেকে শিরক এবং বেদাত মুক্ত আমল করবেন। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। 5 ওয়াক্ত ফরজ সালাত যে কোনো মূল্যে, না হলে মুসলমান থাকা যাবে না, তার জানাজা হবে না। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত ফরজ সালাত, 1 এটা উপদেশ। 2 যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি, প্রয়োজনে ভিক্ষা করবেন, জান্নাত হবে। সুদী ব্যাংকি চাকরি করলে জান্নাত হবে না। বিড়ি সিগারেট, জর্দা, গুলিয়াবা, হেরোইন, গাঁজা এগুলো খেলে হবে না। তোমার দাদি 20 বছর তাহাজ্জুদ পড়ে, অজু করেনি। 20 বছর তাহাজ্জুদ পড়ে কিন্তু কি করেনি? তাহাজ্জুদ হবে? তোমার দাদি ওই তাহাজ্জুদ পড়ে, জর্দাও খায়, ওই তাহাজ্জুদ ওরকম হয়েছে। অজু ছাড়া তাহাজ্জুদ যেমন, জর্দা খাওয়ার পরে তাহাজ্জুদ তেমন। তোমার দাদিকে আজকে বলো, দাদি জর্দার মুখে দিও না, ওই জর্দার টাকা দিয়ে 100 গ্রাম আঙুর কিনে দিবে, তোমার দাদি খাবে, তুমি খাবে না। বিড়ি সিগারেট তোমার বাপ, তোমার মাস্টার সবাইকে বলে দিও, যেটা কুকুর সিগালে খায় না সেটা তুমি খাবে কেন? তো তোমার হুজুর খায় আবার বলে মাকরু, ওরে আবার সমস্যা। ও খাবে বলে বলছে মাকরু, যেটা খায় তোমার হুজুর ওটা কুকুরে খায় না। এই জন্য হালাল পবিত্র। 2 ভিক্ষা করেন, প্রয়োজনে ভিক্ষা, মানে হালাল পবিত্র খাওয়ার জন্য জোরালো বলতে গিয়ে অবশেষে এটা বললাম আমি, আসলে আমি আপনাকে ভিক্ষা করতে বলিনি। 3 যত কাবিরা গুনাহ আছে, অন্তত শিরক বিদআত আর মানুষের হক নষ্ট করা, গীবত করা, কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা, জেনা করা, এগুলি থেকে বিরত থাকেন। 4 নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। 5 যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। যার নাম মানুষ, সে মুছি হোক, ম্যাথর হোক, হিন্দু হোক, ইহুদি হোক, যার নাম মানুষ তার সাথে কি আচরণ? 6 অন্তত ফরজ আমলের পাবন্দি হবেন, অন্তত ফরজ, নফল সুন্নাত না হোক, ব্যস্ততা দেখাচ্ছেন ঠিক আছে, থাক ব্যস্ত থাক, অন্তত কি 5 ওয়াক্ত ফরজ, মনে থাকবে না মনে হয়, অন্তত ফরজ ইবাদতগুলি, ফরজ হজ, ফরজ যাকাত, ফরজ সিয়াম, জান্নাত হবে ইনশাআল্লাহ। মানুষ মারা যাওয়ার পর দিনক্ষণ ঠিক না করে বা হুজুরদের না জানিয়ে খাবার খাওয়ানো হয়, এ ব্যাপারে মতামত জানতে চাই। মানুষ মারা যাওয়ার পর দিনক্ষণ ঠিক না করে কি করেন? হুজুরদেরকে খাওয়ান কেন? মৃত ব্যক্তির জন্য যা দিবেন ওটা সাদগা হয়, আর সাদগা খাবে ফকির মিসকিনেরা। তো হুজুর যদি ফকির মিসকিন হয় খাবে, খাওয়াবেন, কিন্তু দিন ধার্য করে নয়, 40 নয়, 21 দিনে নয়, 7 দিনে নয়। বাপ মারা গেছে, সন্তানের জন্য 3টা করণীয়। কয়টা করণীয়? বাপ মা মারা গেলে সন্তান 3টা কাজ করবে, শরীয়ত অনুমোদন দিয়েছে। 1 দোয়া করবে পিতামাতার জন্য, আল্লাহ বাপকে মাকে ক্ষমা করো। কিছুই জানেন অন্তত এটা তো বলতে পারবেন, বাংলাতে, ইংলিশে, আরবিতে যা জানেন। 2 বেশি বেশি সাদগায়ে জারিয়া করবেন, মসজিদ, মাদ্রাসা, ইয়েতিমখানায়, ফকির মিসকিনকে, এগুলাতে। 3 সামর্থ্য থাকলে পিতামাতার নামে, মৃত পিতামাতার নামে হজ করে আসবেন। বাপের নামে একটা, পরের বছরে মায়ের নামে একটা। কথা বুঝেননি? যদি সামর্থ্য থাকে তাহলে হজ কবুল হবে। এগুলি করেন, কিন্তু 40 দিন 7 দিনে এগুলি দিন ধার্য করে খাওয়াচ্ছেন, এগুলি বিদআত। মৃত ব্যক্তির জন্য সবাইকে ভালোভাবে দাওয়াত দিয়ে খাওয়ানো বেদাত। বেদাত কেন বেদাত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি।
করতে বলেনি, সাহাবারা করেনি। সুখবরে অনেকে মিষ্টি বিতরণ করে, এটা কি বৈধ? হ্যাঁ, এটা বৈধ। সুখবরে মিষ্টি বিতরণ করবেন, সমস্যা কি? ওমর রাদিয়াল্লাহু উমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি কত বছর সূরা বাকারা বুঝতে ওমর ইবনুল খাত্তাবের কয় বছর যেন সময় লেগেছিল। তো এই জন্য তিনি খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন। মনে হচ্ছে না, তবে সুখবরে অনেক মিষ্টি বিতরণ করে, হ্যাঁ, আপনি মিষ্টি বা হাদিয়া দিবেন মানুষকে দোয়া নেওয়ার জন্য। সুখবর, আপনি পরীক্ষায় পাশ করেছেন, তাই না? আপনার ছেলে চাকরি পেয়েছে, বৈধ চাকরি, কাউকে খাওয়ালেন, দোয়া নিলেন, খাওয়ানো যায়। সালাতুল ইস্তিসকা কি? বৃষ্টি প্রার্থনার সালাত। অনাবৃষ্টির কারণে যে সালাত আদায় করা হয়, অথবা বৃষ্টি হচ্ছে তা বন্ধ করার জন্য। ডক্টর জাকির নায়েক এর বাংলাদেশের সফর বাতিল সম্পর্কে জানতে চাই। আল্লাহ বিষয়টি সহজ করুন। ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসার আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। গভীর থেকে গভীর ষড়যন্ত্র চলছে, জানি না কারা করছে। আল্লাহ তুমি বিষয়টা সহজ করো। আমরা অনেকেই সন্তানের আকিকা দিতে পারি নাই, এখন করণীয় কি? না জানার কারণে যদি না দেন, সপ্তম দিনে দিতে হবে, তাহলে এখন দিয়ে দেন। যদি অভাবের কারণে দিতে না পারেন, তাহলে দেওয়ার প্রয়োজন নেই। শক্ত কথা এটাই যে সপ্তম দিনের দিন আকিকা। এখন সন্তানের জন্য দান সাদকা করেন। সালাফদের মধ্যেই দুটি মত আছে। কেউ বলছে যে হ্যাঁ, এখন দেওয়া যেতে পারে, আবার কেউ বলছেন যে না, সপ্তম দিনের দিনেই দিতে হবে, অভাবের কারণে দিতে না পারলে দেওয়ার প্রয়োজন নেই। আবার আর একটা হাদিস আসছে, আল গোলাম মুরতাফাকাতুন বিআকিকা, সন্তান আকিকার সাথে বন্ধক থাকে, লেগে থাকে, কাজেই দিতেই হবে, মারা গেলেও দিতে হবে। তো কাজেই দেন। কিন্তু সপ্তম দিনের দেওয়া রসুলের সুন্নাহ। কার সুন্নাহ? মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সপ্তম দিনের দিনে আমার স্ত্রী ঠিক মতো নামাজ পড়ে না, তাই আমি তাকে 2 তালাক দিয়েছি। এখন সে নামাজ পড়ে, আমার করণীয় কি? ঠিক আছে, পড়ে, 2 তালাক দিয়েছো, তো তালাক হয়নি, তবে তালাক 2টা কাউন্টই আছে। এখন তালাক তুমি কিভাবে দিয়েছো? এক বৈঠকে 200 তালাক দিলেও 1 তালাক হবে। কয় তালাক? 1 তালাক। আর যদি 2 মাসে 2 ইদ্দতে দাও, তাহলে 2 তালাক কাউন্ট হয়ে গেছে, আর 1টা তালাক আছে। আর একবার মুখে উচ্চারণ করলে তোমার স্ত্রী তালাক হয়ে যাবে, আর কোনোদিন ফেরত পাবে না। হারাম। কতক্ষণ? যতক্ষণ না তোমার স্ত্রীর আর এক জায়গাতে স্বেচ্ছায় বিয়ে হবে, সেখানে শরিয়া কারণে তালাক হলে পরবর্তীতে নিতে পারো। অত এটা তো সুকঠিন। কাজের একবার তালাক উচ্চারণ করলে হারাম, সাবধান। এখন নামাজ পড়ে তুমি নাও, সমস্যা নেই। 3 মাসে 3 তালাক দিলে একেবারে বায়েন তালাক হয়ে যায়। ইসমে আজম কি? ইসমে আজম, ইসম মানে নাম, আজম মানে মহান নাম। আল্লাহর মহান নামে দোয়া করা। আয়াতুল কুরসি একটা ইসমে আজম। এছাড়া তিরমিজিতে একটা হাদিস আসছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ। তারপরে কি? লা ইলাহা ইল্লা আনতা আল-আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কিন্তু যারা পাক্কা ঈমানদার, তারা একমাত্র আল্লাহকেই ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। যারা আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহর সমকক্ষ অন্য কোনো মানুষকে, কোনো খানকা, কোনো পীর, কোনো গাউস, কোনো কুতুব, কোনো বড় আকাবিরকে মনে করেছে আল্লাহর সমান, এরা যখন বিচারের মাঠে আযাব দেখবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, তখন এরা বুঝতে পারবে যে সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস পীর নয়, গাউস কুতুব নয়, কে? আল্লাহ। আল্লাহ। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর আল্লাহ বড় কঠিন শাস্তি দাতা। ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব। যখন বিচারের মাঠে আজকে আপনি যাকে পীর মানছেন, যাকে গাউস কুতুব মাজার ওলি আউলিয়া দরগাকে পূজা করছেন,
আপনি যে আকীদা পোষণ করেছেন যে পীরের উসিলা ছাড়া জান্নাত হবে না, আপনার ইমানের উপরে ভরসা নেই, আমলের উপরে ভরসা নেই, ভরসা পীরের উপরে, ভরসা দরগা খানকা মাজারের উপরে। আপনার এই আকীদা নেই যে বালা মুসিবত আল্লাহ দূর করতে পারে, আপনার এই বিশ্বাস নেই যে পাপ আল্লাহ ক্ষমা করতে পারে, আপনার এই বিশ্বাস নেই যে সন্তান আল্লাহ দিতে পারে। আপনার আকীদার ভিতরে কি ঢুকেছে? এটা ঢুকেছে যে পীরের দরগাতে মানত করলে বালা মুসিবত দূর হয়। ও হলো আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু আকীদা বিশ্বাসের মধ্যে শিরক আছে যে পীরের আস্তানায় মানত করলে গরু খাসি তার বালা মুসিবত দূর হয়, বিপদ দূর হয়। অথচ বালা মুসিবত বিপদ দিতে পারে কে, দূর করতে পারে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র জায়গায় বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরেও মুশরিক, ঈমানদার মুশরিক। এদের ঈমানের সাথে এরা কি মিশ্রিত করেছে? শিরক। এরা আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমার স্রষ্টা, কিন্তু এরা আল্লাহর সাথে অন্য আরেকজনকে সমান মনে করে। আল্লাহকে সেজদা দেওয়া যায়, মাজারেও সেজদা দেওয়া যায়, আল্লাহকে সেজদা দেওয়া যায়, পীরকে সেজদা দেওয়া যায়। হাজারো লক্ষ কোটি মানুষের আকীদা যে পীর তার কবরে জীবিত থাকে, পীর কবরে জীবিত থেকে মানুষের ক্ষতি উপকার করতে পারে। পীরের আস্তানাতে গরু খাসি নজর নেওয়াজ দিলে পীর বালা মুসিবত দূর করতে পারে। জি না, যদি কেউ এই আকীদা পোষণ করে যে পীর কবরে জীবিত আছে, তাহলে সে মুশরিক, বড় মুশরিক। সে কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। সূরা বাকারার 165, 66 এই আয়াতগুলিতে এভাবেই বলা হচ্ছে, যারা বড় আকাবির পীরকে মানছেন, এই পীরেরা যখন আল্লাহর আযাব দেখবে, ওয়া তাকাত্তাআত বিহুমুল আসবাব, তখন মুরিদদের কাছ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। যে দুনিয়াতে তোমাদেরকে পথভ্রষ্ট করেছি, তোমরা আমাদেরকে মেনেছো কেন? আমরা আজকে দায়ভার নিতে রাজি নই। শয়তান এভাবে প্রতারণা দিবে। وقال الذين اتبعوا من الذين اتبعوا, তখন মুরিদরা পীরের এই প্রতারণা দেখে, পীর তো দুনিয়াতে বলেছিল, বাবাজি তোমরা আমার হাতে বায়াত করো, আমার মুরিদ হও, আমরা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাব। এই ধোঁকা দিয়েছিল না? এই ধোঁকা দেয় তো। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ বলছেন, এই পীর, এই আকাবির, এই বড় নেতা তার কর্মী, তার অনুসারীদেরকে দেখে আল্লাহর আযাব যখন দেখবে, তখন অনুসারীদের নিকট থেকে সম্পর্ক ছিন্ন করবে। তখন অনুসারীরা আফসোস করে বলবে, আল্লাহ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আহা, হায় আল্লাহ রব, যদি আর একটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দাও, আর এই ভুল করব না, আর কোনো বড় পীর ধরব না, কোনো বড় নেতার অনুসরণ করব না, কোন ওলিয়া উলিয়া গাউস কুতুব, কোন লিডার আকাবিরের আমরা ইত্তেবা করব না, একমাত্র তোমার বিধান মেনে চলবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মেনে চলবো। আর একটা বার সুযোগ দাও। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, আল্লাহ বলছেন যে আমি তখন তাদেরকে তাদের আমলনামা আক্ষেপ স্বরূপ দেখাবো। তাদের আমলনামায় হজ, যাকাত, সালাত, সিয়াম সবই লেখা থাকবে, কিন্তু একটাও আল্লাহ কবুল করবেন না, নেকি কবুল হবে না। কেন? সে আল্লাহর প্রতি বিশ্বাসও করেছিল, আবার পীরের প্রতি ভরসাও করেছিল, খানকা মাজার ওরসের প্রতি ভরসা করেছিল। তাহলে ইমানের সাথে সে কি মিশ্রিত করেছিল? শিরক। এই আয়াতগুলি দেখে নেবেন, 165, 66 এই আয়াত মধ্যে এই তথ্যগুলি আছে। ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, সে কোশ্চিন কালেও জাহান্নাম থেকে বের হতে পারবে না। বড় শিরক করে যদি কেউ মারা যায়, তাহলে তার ঈমান ভেঙে যায়, আর সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।
এই জন্য কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শিরক। পীরের ওপরে ভরসা করা শিরক, বড় শিরক। পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, এই আকীদা বড় শিরক, সে মুশরিক হবে। পীরের দরগায় গরু খাসি মানত করা শিরক। পীর কবরে জীবিত থেকে মুরিদদেরকে সহযোগিতা করতে পারে, উপকার করতে পারে, এই আকীদা শিরক। কবরকে মূল্যায়ন করা শিরক। কবরের কাছে গিয়ে কিছু চাওয়া প্রার্থনা করা শিরক। কবরে আগরবাতি মোমবাতি গিলাপ চড়ানো শিরক। কল্যাণ তালাশ করার উসিলাই এরা আল্লাহকে বিশ্বাসও করে, আবার ইমানের সাথে কি মিশ্রিত করে? শিরক। এই জন্য এদের এই পরিণাম, এরা জাহান্নামে। এরপরে সূরা আহজাবের 66-67 আয়াতে বলছেন, ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, আমি বিচারের মাঠে জাহান্নামীদের চেহারাকে উলট পালট করব। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা, তখন তারা সেখানে আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমরা আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম, কতই না ভালো হতো। আমরা কোন পীরের, বড় আকাবিরের, বড় গাউস কুতুব মাজার খানকায় গেলাম, আমরা যদি একমাত্র আল্লাহর ইবাদত করতাম রাসূলের তরিকায়, কতই না ভালো হতো। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারাআনা, এই মুরিদেরা বিচার মাঠে হাত কামড়াবে আর বলবে, হায় রব, হে প্রতিপালক, আমরা কি ভুল নাই করেছি, আমরা আমাদের বড় বড় নেতার আদর্শ মেনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে বড় বড় আকাবির পীরের আমরা ইত্তেবা করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, প্রতিপালক এদেরকে আযাব দাও দ্বিগুণ, আর এদেরকে বড় অভিশাপ করো। কেন? এরাই আমাদেরকে ঈমান আনার পরে পথভ্রষ্ট করে দিয়েছে। আজকে মাজারে খানকায় পীরের মুরিদ হচ্ছে জান্নাতে যাওয়ার আশায়, কিন্তু জান্নাতে যেতে পারবে না, মুশরিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি তার রবের সাক্ষাৎ কামনা করে। কি কামনা করে? সাক্ষাৎ। তার রবকে জান্নাতে দেখতে চাই, একেবারে সরাসরি সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তাহলে আল্লাহ বলে দিয়েছেন সে যেন সৎ কর্ম করে। কি কর্ম? সৎ কর্ম। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক না করে। আপনি রবের ইবাদত করতে শরীক করছেন কিভাবে? সেজদা একমাত্র কাকে দিতে হবে? এটা রবের কি? ইবাদত। সেজদা করবেন, এটা কি? ইবাদত। আল্লাহ বলছেন আমার ইবাদত করতে তোমরা অন্য কাউকে শরীক করো না। কিন্তু আজকে কেউ মসজিদে আল্লাহকেও সেজদা দেয়, মাজারেও সেজদা দেয়। এই ঈমান আনার পরেও কি? মুশরিক। সূরা কাহফের একেবারে শেষ আয়াত, 110 নম্বর আয়াতের শেষ অংশ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ। আল্লাহর সাথে মানুষ সাক্ষাৎ পাবে, কয়টা শর্ত দিয়েছে আল্লাহ? দুইটা। এক, সৎ কর্ম। কি কর্ম? দুই, আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কিন্তু এই জায়গাতে মানুষ ধরা খেয়ে যাবে বিচারের মাঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে, আর আমার ইবাদত করতে গিয়ে আমার সাথে যেন কাউকে শরীক না করে। দুটা শর্ত দিয়েছেন, এক, সৎকর্ম, দুই, আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করা যাবে না।
এখন এই দুইটা বিষয় আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। প্রথমে সৎকর্ম। কি কর্ম? সৎকর্ম। সৎকর্ম, আপনি যে আমল করছেন, ফালিয়ামালা, সে যেন কর্ম করে, আমালাম সলেহা, সৎকর্ম। তো সৎকর্ম কি? সৎকর্ম কি জিনিস? আপনার যে কর্মটা এটা সৎ, এটা বুঝবেন কি করে? আপনার যে কর্ম এটা সৎ, এটা বোঝার মূল নীতিটা কি? আপনি মনে করছেন যে আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, কোরআন মাজিদ তেলাওয়াত করি, আমি জিহাদের মাঠে জিহাদ করে শহীদ হয়ে গেছি, আমি বড় আলেম, কারি সাহেব, কোরআন তেলাওয়াত করি, বক্তৃতা দিই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি বিশাল দানবীর, দান করা একটা বড় ইবাদত, সৎকর্ম দান করি। আপনি মনে করছেন আমি সৎকর্ম করছি। জি না। সৎকর্ম, আপনার যে কর্ম সৎ, এটা বুঝতে গেলে তিনটা ফর্মুলা দরকার, তিনটা সূত্র। স্বর্ণটা খাঁটি নাকি নাইট্রিক অ্যাসিডে পরীক্ষা করা লাগে। স্বর্ণে ভেজাল আছে কিনা, একটা অ্যাসিড আছে, কি পরীক্ষা করার? স্বর্ণ পরীক্ষা করার। তো আল্লাহ কোরআন মাজিদে বলছেন সৎ কর্ম করো, তার মানে সব কর্মই কি না? সৎ না। আল্লাহ এমনিতেই বলতেন ফালি আমাল আমালা, আমার যদি সাক্ষাৎ চাও তাহলে আমল করো, কিন্তু আল্লাহ শর্ত দিয়ে দিয়েছেন কি আমল? সৎ আমল। আর এই সৎ আমল যে আপনি করছেন এটা বুঝবেন কি করে? আপনি যে সালাত আদায় করলেন, এটা যে এই সালাতটা সৎ হলো, আপনি যে দান করলেন এটা যে সৎ আমল হলো, আপনি যে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন এটা যে সৎ আমল হলো, এটা বুঝবেন কি করে? তিনটা ফর্মুলা। এক, যে আমলটা করছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত থাকতে হবে, দেওয়া থাকতে হবে। যে আমলটা করছেন এটা কার পক্ষ থেকে দেওয়া থাকতে হবে? দুই, যে আমলটা করছেন সেটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তিন, যে আমলটা করছেন সেটা শুধুমাত্র একজন মানুষের নীতি, একজন মানুষের তরিকায় করতে হবে, যে মানুষটার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আপনার সালাতটা সৎ, আপনার হজ সৎ কর্ম, আপনার কোরআন মাজিদ তেলাওয়াত সৎ, আপনার তাহাজ্জুদ সৎ, আপনার হজ সৎ, আপনার দান সাদাকা সৎ, আপনার ইবাদত সৎ। আমি যে কর্ম করছি এটা সৎ, এটা বোঝার জন্য তিনটে। ওই আমলটা কার পক্ষ থেকে দেওয়া হতে হবে? আল্লাহ। এক। দুই, আমি যে আমলটা করছি কেবলমাত্র একজনকে সন্তুষ্ট করার জন্য, সে কে? আল্লাহ। তিন, আমি যে আমলটা করছি সেটা কেবলমাত্র একজন মানুষের তরিকায়, সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আপনি এই সৎকর্মের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ পাবেন, আর না হলে সাক্ষাৎ হবে না। দেখেন, সালাত, সিয়াম, হজ, যাকাত মনে হচ্ছে আমল, কিন্তু এগুলিও সৎ হবে না যদি তিনটার কোনো একটা শর্ত না থাকে। আপনাকে একটু দেখাই। মুসলিমের একটা হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আউলান নাসি ইউজা আলাইহি ইয়াউমাল কিয়ামা রাজুলুন উস্তুশহিদা। বিচার মাঠে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। কয় শ্রেণী? তিন শ্রেণী। তার এক হচ্ছে, প্রথম হচ্ছে শহীদ। কে? শহীদ। কি আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হওয়া এটা মন্দ কর্ম না সৎকর্ম? তো শহীদকে আল্লাহ জাহান্নামে দিবেন কেন? ফাউতিয়া বি ফারাফাউ নি'মাহু, আল্লাহ তাকে তার কাঠগড়াতে উপস্থিত করবেন এবং তার নিয়ামতগুলি তাকে স্মরণ করিয়ে দিবেন। এরপর আল্লাহ বলবেন ফামা আমিলতা ফিহা, আচ্ছা তুমি কি আমল করেছো আমাকে বলো তো। তখন ওই শহীদ ব্যক্তিটা বলবে আল্লাহ কাতালতু ফিক, আপনার জন্য আমি জিহাদ করেছি, হাত্তা উস্তুশহিদতু, অবশেষে আমি শহীদ হয়েছি। লোকটা মুখ দিয়ে বলছে, একেবারে বিচার মাঠে কাঠ গড়াই,
আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার জন্যই লড়েছি, আপনার দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়েছি, অবশেষে রক্ত দিয়ে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা, বরং তুমি এই জন্য শহীদ হয়েছো, লিআইয়ুকালা হুয়া জারিয়ুন, মানুষ যাতে তোমাকে বলে বাহাদুর, মানুষ যাতে তোমাকে বলে মুক্তিযোদ্ধা, মানুষ যাতে তোমাকে বলে শক্তিমান বাহাদুর। ফাকাদ কিলা, মানুষ বলেও ছিল, লোকটা জিহাদ করেছে ঠিক, আল্লাহ রাস্তায় করেছে ঠিক, কিন্তু ইখলাস কি ছিল না, তার ঠিক ছিল না, আল্লাহকে খুশি করার জন্য নয়, তার নিয়ত ছিল যে মানুষ আমাকে মুক্তিযোদ্ধা বলবে। বুঝেননি মনে হয় কথা? তার নিয়তটা কি ছিল? মানুষ আমাকে বাহাদুর বলবে, অথচ আল্লাহর রাস্তায় লড়েছে, আল্লাহর দিনকে সমুন্নত করার জন্যই লড়েছে, আল্লাহর তাওহীদ রাসূলের সুন্নাহকে উদ্দিন করার জন্যই লড়েছিল। সবই ঠিক আছে, একটা জায়গাতে ভুল ছিল, বলেন তো সেটা কি? ইখলাস। ওই শহীদ হওয়াটা একমাত্র কাকে খুশি করার জন্য করা উচিত ছিল, কিন্তু করেছে কাকে খুশি করার জন্য? মানুষকে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, তখন আল্লাহ বলবেন ফেরেশতারা এর মুখটা নিচে দাও, দুই পাটা উপরে দাও, জিহ্বার মাধ্যমে টেনে হিসড়ে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দাও। যাকে জাহান্নামে ফেলে দেওয়া হলো কে? শহীদ। তখন বলেন যে শহীদ সৎকর্ম, শহীদ তো সৎকর্মই, কিন্তু কেন এটা সৎকর্ম হলো না বলেন তো? এখানে কয়টা জিনিস নেই? ইখলাস নাই, সব ঠিক ছিল। কার রাস্তায় লড়েছে? রক্ত দিয়েছে কার রাস্তায়? কিন্তু কার জন্য? মানুষের জন্য। দেওয়া লাগতো কার জন্য? আল্লাহর জন্য। অথচ শহীদদের এত মর্যাদা। রাসূল বলছেন লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসালিন, শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টা পুরস্কার রয়েছে। শহীদদের জন্য আল্লাহর নিকটে 6টা পুরস্কার রয়েছে। এক, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। 1 নম্বর পুরস্কার, শহীদদের রক্ত মাটিতে প্রথম যে রক্তটা ঝরে পড়ার সাথে সাথেই তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন, এবং দুনিয়াতেই তার ওই জান্নাতে থাকার জায়গাটা ফেরেশতাদের মাধ্যমে মরার আগে দুনিয়াতেই দেখানো হয় যে এই যে তোমার থাকার জায়গা জান্নাত। এটা 1 নম্বর পুরস্কার। 2, ইউজারু মিন আযাবিল কবর, শহীদকে কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ, শহীদদের কবর আযাব হবে না। 3, ওয়া ইয়ামানু মিন ফাজিল আকবার, কিয়ামতের শাস্তি থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন, কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করেন। 4, ইউজাওয়াল রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদকে আল্লাহ একটা মর্যাদার মুকুট পরিয়ে দিবেন বিচারের মাঠে, যাতে থাকবে ইয়াকুত এবং মণিমুক্তা, যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলে সেই মুকুটের সমান দাম হবে না। এত মর্যাদা, এত দামি মুকুট। 5, ইউজাউযু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, আল্লাহ শহীদকে 72 জন সুন্দরী নারীর সাথে জান্নাতে বিয়ে দিয়ে দিবেন। সাধারণ জান্নাতীদের জন্য 2টা থাকবে, আর শহীদদের জন্য কয়টা? 72টা স্পেশাল। ইউশাফাউ ফি 70 মিন আকরাবি বাইহি। এরপরে আল্লাহ বলছেন শহীদদের 6ঠ নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ শহীদকে বলবেন, শোনো, তোমার যারা নিকট আত্মীয় ছিল এদের মধ্যে যারা 70 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে আছে, তুমি এখন তাদের ব্যাপারে সুপারিশ করে তোমাদের নিকট আত্মীয় তোমার 70 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে চলে যাও। যেই শহীদকে আল্লাহ এত ক্ষমতা দিবে সেই শহীদই জাহান্নামে যাবে শুধু একটা ভুলের কারণে। বলেন তো কি? ইখলাস, নিয়ত। এখন আহলে হাদিস ভাইদের সব ঠিক আছে, ওরা একেবারে সুন্নাতের পাবন্দি, একেবারে জোরে আমিন, বুকে হাত, পায়ের সাথে পা মিলানো, রাসূলের সুন্নাহ সব ঠিক আছে। এটা সুন্নাহ ঠিক আছে, আমল ঠিক আছে, কিন্তু অধিকাংশ ভাইদের দেখা যাচ্ছে যে ইখলাসই ঠিক নাই।
ও আরাফার মাঠে গিয়ে বলছে যে আমি এখন আরাফার মাঠে এসেছি, সেলফি উঠে জাতিকে জানিয়ে দিলাম। ও উমরা করতে গেছে, জাতিকে জানিয়ে দিচ্ছে। ও যে এরোপ্লেনে উঠছে, একটা ভাব নিয়ে উঠে বলছে যে দেখো আমি এরোপ্লেনে উঠেছি। একজন ভিক্ষুকে এক বস্তা চাউল দিচ্ছে, বলছে ছবি উঠাও, ছবি উঠে এটা ব্রডকাস্ট করে দাও, প্রচার করো যে আকবর বিন আবেদ একজন মিসকিনকে 50 কেজি চাউল দিল। ওটা ভিক্ষুককে আপনি চাউল দিচ্ছেন, ওটা মিডিয়াতে দেখাতে হবে। এটা হলো রিয়া, ওর ভিতরে ইখলাস নাই। আমি বলছি না যে সবার, তবে প্রায় এই সমস্যা। আমল শুদ্ধ কিন্তু কি ঠিক নাই, ইখলাস ঠিক নাই। পরিণাম কি? জাহান্নাম। দ্বিতীয়, রাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাল কোরআন। দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, ওই ব্যক্তি হলো আলেম। কে? আলেম। ফাউতিয়া বিহি ফারাফাউ নিমাতাহু। আলেমকে আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন। ফামামিলতা ফিহা, তার নেয়ামত সব স্মরণ করে দিয়ে বলবেন, আলেম, হে কারি, হে হাফেজ সাহেব, তুমি কি আমল করেছো? তখন ওই আলেম মানুষ বলবে, আল্লাহ তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফিকাল কোরআন। আরে আমি নিজে ইলম অর্জন করেছি, মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, আমি বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, কোরআনও তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবে, কাযাবতা, তুমি তো মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা, বরং তুমি তাআল্লামতাল ইলমা লিউকালা ইন্নাকা আলেম, তুমি কোরআন শিখেছো, আলেম হয়েছো, নিয়ত ছিল যে মানুষ যাতে তোমাকে বড় আলেম বলে। তুমি বক্তব্য দিয়েছিলে মাঠ গরম করে দিতে, নিয়ত ছিল যে মানুষ আমাকে যেন বড় বক্তা বলে। ও করাতু কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, লিউকালা হুয়া কারিউন, মানুষ যাতে বলে যে ও হলো কারি। ফাকাত কিলা, বলেও ছিল, মানে যেই কারি সাহেব কোরআন তেলাওয়াত করে আর নিয়ত করে যে মানুষ আমাকে বলবে কি কারি, যেই বক্তব্য দেয় আর বলবে মানুষ আমাকে বলবে বড় বক্তা, যে আলেমগিরি ভাব দেখায় যে মানুষ আমাকে বলবে একেবারে আলখাল্লা বড় পাগড়িওয়ালা একেবারে হুজুর, নিয়ত ছিল এটা, কিন্তু কাকে খুশি করার জন্য নিয়ত ছিল না। এই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। আর অধিকাংশ আলেমদের মধ্যে এখন ইখলাস আমরা দেখতে পাচ্ছি না, শুধু ভাব আর অহংকার নিয়ে ঘুরছে। এর ভাবের ঠেলায় থাকাই যায় না আলেমের, অবাক। যার যত বড় ডিগ্রি তার তত বড় ভাব বেশি। ও বলছে যে আমি আরবিতে কথা বলতে পারি, ইংলিশ জানি। এই হাদিসগুলি আল্লাহর নবী বলেছেন এই কারণেই, এই জন্য আলেমদেরকে সংশোধন হতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা ওরিদা বিরাব্বি মারারতু বিকওমিন, আমি রাআইতু লাইলাতা উসরিয়া বিরিজালান, মেরাজের রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি যেতেই রাস্তায় কিছু দৃশ্য দেখলাম। তার একটা দৃশ্য দেখলাম, তুকুরাজু শিফাহুহুম বিমা কারিজা মিনান নার, এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দ্বারা কেটে দিচ্ছেন। আমি জিবরাইলকে বললাম মান হাওলায়ে, এরা কারা? তখন জিবরাইল বলছেন, খুদবাউ মিন উম্মাতিক, আপনার উম্মতের মধ্যে কিছু বক্তা, এই বক্তার জিহ্বা কি দিয়ে কাটা হচ্ছে? আগুনের কেচি দ্বারা। তো অপরাধ কি? আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, বক্তা নিজে ভালো বক্তব্য দিত কিন্তু নিজে ভালো আমল করত না। বক্তা পর্দার ওয়াজ করেছে, বক্তার বউ পর্দা করেনি, মেয়ে পর্দা করেনি। বক্তা নিজেই মাদকের ওয়াজ করেছে, বক্তা নিজেই জর্দা খায় আর ঘুরে বেড়ায়। বুঝেননি মনে হয় কথা? এই বক্তার জিহ্বা কাটা হবে। ভালো বলে কিন্তু নিজে ভালো করে না। সময় তো নেই, আমি আপনাকে তো সব হাদিস শোনাতে পারবো না। আর একজন বক্তাকে, আলেমকে জাহান্নামে ঢুকিয়ে দিবে, ফাতানদালিকু আফতাবু ফিন্নার, ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে ওই নাড়ি ভুঁড়ি বের হয়ে যাবে। ফায়ুতহানু ফিহা, নাড়ি ভুঁড়ি চতুর্দিকে ঘুরতে থাকবে। কাতাহনিল হিমার বিরাহাহু, যেমন গাধা তার আটা পিসা চা তার চতুর্দিকে ঘুরতে থাকে, বক্তা আলেম তার নাড়ি ভুঁড়ির চতুর্দিকে ঘুরতে থাকবে। ফাইয়াস্তামিউ আহলুন নার আলাইহি,
জাহান্নামবাসী তার কাছে জমা হবে। ফায়াকুলুনা, তারা বলবে, মা শানুকা আইয়া ফুলান, হে অমুক বক্তা, হে অমুক আলেম, আপনার এই অবস্থা কেন? আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, আপনি না আমাদেরকে ভালো বক্তব্য শোনাতেন, ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, তো আপনার এই অবস্থা কেন? তখন বক্তা বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া আতিহি ওয়া লা আতিহি, আমি ভালো বক্তব্য দিতাম কিন্তু নিজেই মানতাম না। ওয়া নাহাকুম আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করতাম, ওয়া লা আতিহি, কিন্তু আমি নিজেই খারাপ কাজ করতাম। বিচারের মাঠে জাহান্নামে আলেম ওলামাই বিপদে। বুখারীর 1386 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যে আমি ঘুমিয়ে আছি, জিবরাইল আর মিকাইল এসে আমার দুই বাহু ধরে নিয়ে যাচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। তো রাস্তাতে দেখি কিছু দৃশ্য, তার একটা দৃশ্য দেখলাম, একজন লোক শুয়ে আছে, ওই মাথার কাছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বিফিরিন আও সাখরাতিন, হাতে আছে পাথর, ফায়ুশদাহু বি রাসাহু, এ পাথর তার মাথায় মেরে দিচ্ছে। তাদাহাদাল হাজারু ফান্তালাকা ইলাই, মাথা ফেটে একেবারে চৌচির, পাথর দূরে চলে যাচ্ছে। ফেরেশতা আবার পাথর নিয়ে আসতে নিশ্চয় মাথা ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, মান হাজা, কি এই ব্যক্তির অপরাধ কি, এ মাথা ফাটানো হচ্ছে কেন? তখন জিবরাইল মিকাইল বলছেন, ফরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, ওই ব্যক্তি হলো কোরআনের উপরে আলেম, হাফেজ। কবরে কার মাথা ফাটানো হচ্ছে? হ্যাঁ, হাদিস বুখারী 1386 নম্বর হাদিস। আলেমের মাথা ফাটানো হবে, এটা কবরের শাস্তি। অপরাধ কি? আল্লাহ নবী বলছেন, ইয়া নামু আনিস সালাতিল মাকতুবা, এই আলেম বক্তৃতা দিত, মাদ্রাসার প্রিন্সিপাল, বক্তব্য দেয় কিন্তু নামাজ পড়ে না, ফরজ নামাজ না পড়ে ঘুমায়, এই হলো অপরাধ। ওয়ালাম ইয়ামাল বিমা ফি বিন-নাহারে, আর দিনে আমল করতো না, শুধু ডিগ্রি নিয়েছে, দাওরা ফারেক হয়েছে। আপনার আলেম, আপনার দাওরা ফারেক, দাওরা ফাজেল পাস, কামেল পাস, ডিগ্রি নিয়ে নিয়ে বসে আছে, বেতন তুলে খায় কিন্তু নামাজ পড়ে না। এরকম কয়েক ডজন হাজারো আলেম আছে। সুদের সাথে জড়িত আছে, ব্যাংকের সাথে লেনদেন, নারীর সাথে সম্পর্ক আছে, এই আলেমদের মাথা ফাটানো হবে। কথা বুঝেননি মনে হয়? আলেম মহিলা মাদ্রাসায় চাকরি করে, মহিলার সাথে জেনার সম্পর্ক, এই আলেমের মাথা ফাটানো হবে। আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন, কবর থেকেই শুরু, আগে কবরে মাথা ফাটানো হবে। আর 7047 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, হাফেজের মাথা ফাটানো হবে। কার? বুঝেন আমার কথা, বুঝেন। আমি তো ওইভাবে আজকে বক্তব্য দিব না, আপনি কয়েকজন মানুষ আছেন, একটু বোঝার চেষ্টা করেন। এখন আলেমদের ব্যাপারে বক্তব্য হচ্ছে, যারা আলেম তারা সতর্ক হবেন। প্রথমে হলো শহীদ। শহীদ তামান্না যাদের আছে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যাতে হয়, মানুষকে খুশি করার জন্য হলো শহীদ কোথায় যাবে? এরপরে আলেমের বক্তব্য এখন হচ্ছে, ইয়াখুজুল কোরআন ফায়াফুজুহু, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের হাফেজ, হেফজ করেছে, এরপরে শয়তানি বদমাশি করে কোরআন ভুলে গেছে। কত হাফেজ নেবেন? শুধু ওই একটু ডিগ্রি নেওয়ার জন্য মাদ্রাসা হেফজখানায় 6 মাস পড়ে বলছে যে হাফেজ, নামের আগে হাফেজ লেখে, কিন্তু কোরআনের গোষ্ঠী তার মাথায় নাই, অথচ হাফেজ। 30 পারা কোরআন, 28 পারাই নাই, অথচ হাফেজ, একেবারে হাফেজ। কারি সাহেব বলছে কারি, হাফেজ, কোরআনের এবারও পড়তে পারে না, কি বলছে নিজেই জানে না। আর এটা আল্লাহর নবী বলছেন, তাই আমি গতিতে বলছি আপনাকে, না হলে আমার কি বলার ক্ষমতা। ইয়াখুজুল কোরআন, যারা কোরআনের ধারক, ফায়ারফুযুহু, এরপরে কোরআন ভুলে গেছে, ছেড়ে দিয়েছে, দুনিয়ামুখী হয়েছে, ব্যবসামুখী হয়েছে, দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে কোরআনকে ভুলে গেছে, এই হাফেজের মাথা ফাটানো হবে। কোথায়? হ্যাঁ, কবরে। তো হাফেজেরা আলেমেরাই বিপদে। তো আপনি তো সাধারণ মানুষ, আপনি কি ভেবেছেন কোনোদিন যে আমার কি হবে কবরে? ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এই হাফেজও সালাত আদায় করে না, কোরআন জানে কিন্তু সালাত আদায় করে না। এর বুখারীর ইবারত আমি করছি, এটা পাগলামি না, এটা আমার বাপ দাদার কথা নয়। এই হাদিসটা কে বলে গেছেন 1450 বছর পূর্বে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এরকম কোয়ালিটির আলেম হাফেজ সমাজে আছে, নাহলে হাদিস থাকবে কেন, হাদিস বলবে কেন? আছে বলে তো তিনি বলে গেছেন সতর্কতামূলক কথা। বুঝেননি মনে হয়? কত হাফেজ নেবেন? এমনিতেই হাফেজ 28 পারাই নাই, 29 পারাই নাই, এমনিতেই হাফেজ। নামাজ নাই, রোজা নাই, এমনিতে হাফেজ। এমনিতে মাদ্রাসায় চাকরি করে, ও আলেম, কামেল পাস, বেতন তুলে খায়, নামাজ পড়ে না। জর্দাখুর, সুদখুর, কত নারীর সাথে সম্পর্ক আলেমের ব্যাপারে বলছে এগুলা। এই আলেম, এই হাফেজকে কবরে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। আর এদেরকে দিয়ে জাহান্নাম কি করবেন? বিচারের মাঠে উদ্বোধন করবেন। 3 রাজুলুন নাসাল্লাহু আলাইহি ওয়া তাহমিন আসনাফিল মালিক কুল্লি। তৃতীয় ব্যক্তিকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবেন। ওকে আল্লাহ দুনিয়াতে অনেক অঢেল সম্পদ দিয়েছিল। তাকে আল্লাহ বলবেন তুমি কি করেছো? তখন লোকটা বলবে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফিহা ইন্নাফাকতু ফিহা লাক। প্রতিপালক, আপনি যেখানে যেখানে দান করতে বলেছিলেন আমি দান করেছি। মসজিদ, মাদ্রাসা, ইতিম, ফকির, মিসকিন সব জায়গাতে দান করেছি। তখন আল্লাহ বলবেন কাযাবতা, তুমিও তো মিথ্যা বললে। ওয়ালাকিন্নাকা ফাআলতা, তুমি দান করেছো লিউকালা জাওয়াদুন, মানুষ যাতে তোমাকে দানবীর বলে। আপনি এসে আমাকে বললেন হুজুর 10,000 টাকা দিয়েছে, একটু মাইকে একটু মারহাবা দেন। নামটা বলেন কিন্তু আমার, আমি সাবেক এই ছিলাম, অমুক ব্যবসায়িক, আমি 10,000 টাকা দিলাম, একটু মারহাবা দেন। মানে নিয়ত আছে যে এলাকাবাসী কি জানো, এ হলো জাহান্নামে যাবে। হাদিস মুসলিম। কথা বুঝেননি মনে হয় আমার কথা? যে মান বাপ রে বাপ, অমুক সাবেক মেম্বার 10,000 টাকা, দানবীর তোরে বা, অমুক অমুক এই এত টাকা দিল। নিয়ত যদি থাকে, অথচ দান করলে জান্নাত, শহীদ হয়ে মারা গেলে জান্নাত। আলেমের অনেক মর্যাদা। একজন বিশ্বস্ত সত্য প্রকৃত আলেম, এর এত মর্যাদা, পূর্ণ চন্দ্রের মর্যাদা সমস্ত তারকারাজির উপরে যেমন, সারা পৃথিবীতে যত সাধারণ মানুষ আছে তার উপরে একজন প্রকৃত আলেমের মর্যাদা তেমন। একজন আলেমের জন্য আকাশ জমিনে জড় বস্তু জীব বস্তু যা আছে, ওয়াল হাইতানু ফি জাওফিল মাই হাত্তা নামলাতা ফি জুরিহা, পানির পেটের মাছ, গর্তের পিপিলিকা, জীব বস্তু জড় বস্তু যা কিছু আছে সবাই আল্লাহর জন্য, আলেমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কার জন্য ক্ষমা প্রার্থনা করে? আলেমের জন্য। কিন্তু এই আলেমকে দিয়ে জাহান্নাম কি হবে? উদ্বোধন হবে। কিন্তু আলেম হবেন প্রকৃত আলেম, হাফেজ হবেন প্রকৃত হাফেজ, দানবীর হবেন প্রকৃত দানবীর। একমাত্র কাকে খুশি করার জন্য? যেই আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না, ওটা যত বড়ই তাহাজ্জুদ হোক, হজ হোক আর দান হোক, ওটা সৎকর্ম হতে। বুঝেছেন এবার? আল্লাহ বলছেন আমার সাক্ষাৎ যদি চাও, শর্ত কি? সৎকর্ম করো। কি কর্ম করো? আরে এগুলো তো ইখলাসের দিকে। কিন্তু আপনি যে রহরহ আমলে বিদাত করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উল্টা করছেন, সেই আমলের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নিষ্ফল করো না। রাসূলের ইত্তেবা, রাসূলের তরিকা বাদ দিয়ে যদি আমল করেন, আমল কি হবে? বাতিল। তিনি বলছেন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি নিজে বিদআত করলো অথবা বেদাতিকে সহযোগিতা করলো। যে আলেম বিদআত করে, রাসূলের সুন্নাহর উল্টা করে, মিলাদ কিয়াম চেহলাম করে বেড়ায়, ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে বেড়ায়, মিলাদ করে, কিয়াম করে, চেহলাম করে, ওযুর দোয়া তৈরি করে দিয়েছে, কোরআন মাজিদ তেলাওয়াতের শেষে দোয়ায়ে খাতমুল কোরআন পড়ে। কত বিদাতি আমল সমাজে আলেম চালু করেছে।
কত বেদাতি হাদিস সমাজে চালু করেছে। এক আলেম বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নাকি। আমি সেদিন দিনাজপুর প্রোগ্রাম শেষ করে মোবাইলটা হাতে নিয়ে রাত কয়টার দিয়ে মোটামুটি 10টা 11টা দিনাজপুর প্রোগ্রাম শেষ করে পরের দিনে বগুড়াতে প্রোগ্রাম, গাড়িতে উঠে মোবাইলটা ফেসবুক অন করে দেখি হুজুর উপস্থিত ফেসবুকে। তো হুজুর বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজের নাকি। মানে ও নবী, একটা হাদিস বানিয়ে দিলাম। কত হারামখোর। আর তোমার সহি ভেজালে আমল একটা কিতাব আছে বাংলাদেশে, এগুলো সহি ভেজালে আমল। ওখানে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা খাওয়া জায়েজ। তখন বাংলাদেশের পীরেরা চিন্তাগুলো সর্বনাশ, আমরা তো রসুলের উত্তরসূরি, রসুলেরটা যদি চলে আমাদেরটাও জায়েজ। দেখেন আপনি আগামীকাল সকালে ছেলে তুমি ফাজেলা আমল কিনো আর তুমি এদিকে হাসো কেন? এই যুবক একেবারে বসো, মানুষ হও, মানুষ, পশু প্রাণী হয় না। এখানে যদি দুটা ছাগল থাকে গোতাগুতি লাগবে, কেন ওরা ছাগল, তো তুমি তো মানুষ, তুমি ওরকম করো কেন? আমি তো তোমাকে ওইভাবে বলতে পারি না, জনগণই নাই, তোমাকে আমি কি বক্তব্য দেখাবো? তুমি একটু শোনো, শুধু ইখলাস আকীদাটা ঠিক করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। তো 858 পৃষ্ঠা তুমি খুলে দেখবে, ফাজাইল আমলে লেখা আছে হেকায়াতে সাহাবা অংশ। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আমার মরা রক্ত পুঁতে দাও। ও একটু আড়ালে গিয়ে খেয়ে নিয়েছে। তাহলে নবী বলছেন রক্ত কি করলে? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে খেয়ে ফেলেছি। তখন রাসূল বলছেন যার পেট, আমার রক্ত যার পেটে সে জাহান্নামে যাবে না। যদিও হাদিস একেবারে ভিত্তিহীন, মিথ্যা, জাল কথা। এই হাদিসটার লেখক জাকারিয়া লেখার পরে নিজের ভাষাতে লিখছে যেহেতু রসুলের পেশাব রক্ত খাওয়া জায়েজ, সেহেতু রসুলের পেশাব পায়খানা খাওয়াও জায়েজ। লেখা আছে ফাজাইল আমলে। যারা তাবলিগ জামাত করে বেড়ায় এদের ব্যাগে, এদের জমার মেম্বারে ফাজাইল আমল পাবেন, কিন্তু কোরআন হাদিস পাবেন না। ফাজাইল আমল যার 70% 80% মিথ্যা কথা। তো এই যে বাংলাদেশের পীরেরাও চিন্তাগুলো সর্বনাশ, রসুলের পেশাব পায়খানা যদি জায়েজ হয় তাহলে আমরাও তো উত্তরসূরি, আমাদেরটাও চলবে। এই জন্য আকিদে যে পীরের পেশাব পান করলে পেটে বাচ্চা চলে আসে। পীর যেই পুকুরে গোসল দেয় ওই পুকুরে গোসল দিলে পেটে বাচ্চা চলে আসবে। পীরের পোষা কুমির, কচ্ছপ, গজাল মাছকে যদি কেউ রুটি খাওয়াতে পারে তাহলে সংসারে বরকত চলে আসবে। এটা কোটি কোটি মানুষের আকীদা। এই মাজার, খানকা, দরগা হাজারো লক্ষ কোটি মানুষের ঈমান চুরি করার একটা ফ্যাক্টরি, একটা কথা বুঝেছেন? এগুলি থেকে বিরত থাকবেন। এইভাবে করে ভ্রান্ত আমলগুলি সমাজে চালু হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ফামান আহাদাসা ফিহা হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো, শুধু করলো না, বেদাতি আলেমকে আশ্রয় দিল। ফামান আহাদাসা হাদাসান, যে ব্যক্তি নিজে বেদাত করলো, আও মুহদিসান, বেদাতিকে আশ্রয় দিল। ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি, ফেরেশতা কুলের লানত, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানব গোষ্ঠীর লানত। লা ইউকবালু মিনহু সারফুল আদল, এই বেদাতির ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না। যেই মসজিদে বেদাতি আমল চালু আছে, যেই মাদ্রাসায় বেদাতি কর্মকাণ্ড চালু আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে আমল করে, ওই মসজিদ মাদ্রাসায় দান করলে আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। কথা বুঝেননি মনে হয়? মানে সহযোগিতা করলেন যে, জোর করে ঠেকিয়ে রেখেছে মিলাদ কিয়াম চেলাম সম্মিলিত মোনাজাত, জোর করে ঠেকিয়ে রেখেছে বাপ দাদার দোহাই দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 পয়সা মূল্য দেয় না তারা। জোর আমিন বলার আফালে দেন করা নিয়ে তারা ব্যঙ্গ করে। রাসূলের সুন্নাহকে তাদের সহ্য হয় না। বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে আহলে হাদিসদের, অপরাধ কি? এরা জোরে আমিন বলে, আফালে দেন করে,
আওয়াল ওয়াক্তে আজান দেয়, পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করে, এটা হলো অপরাধ। 12 তাকবীর ঈদের সালাত আদায় করে, এটা হলো অপরাধ। কাজেই আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ঠেকাও, মাহফিলগুলি বন্ধ করে দাও। এরা হলো শয়তানের এক একটা দালাল। এরা যদি সুযোগ পায়, এই বেদাতি এই মোল্লারা এত খারাপ, এরা যদি সুযোগ পায় এরা কাবা ঘর ভেঙে দিবে। এরা কাবা ঘরে জোরে আমিন হয়, কাবা ঘরে 12 তাকবীর ঈদের সালাত হয়, কাবা ঘরে পায়ের সাথে পা মিলে সালাত হয়, কাবা ঘরে রাফাল আইদান করে সালাত হয়। এটাই তো অপরাধ। এখানে আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেব আসবে, বক্তব্য দিবে, এই প্রোগ্রাম ঠেকানোর জন্য থানাতে কেস করতে গেছে যে প্রোগ্রাম বাতিল করতে হবে। কেন? উনি তো ওইগুলি বক্তব্য দিবেন, উনি তো আকীদা মানহাজ নিয়ে বক্তব্য দিবেন, উনি তো পীরের গোষ্ঠী সাফ করার জন্য বক্তব্য দিবেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য বক্তব্য দিবেন। এই জন্য ঠেকাও আহলে হাদিস প্রোগ্রাম, আহলে হাদিস মাদ্রাসা, আহলে হাদিস মসজিদ, পিস টিভি ঠেকাও। এরা লুচ্চামি বন্ধ করে না, এরা পিস টিভি বন্ধ করে। এরা একেবারে টাটকা শয়তানের দালাল। কথা বুঝেছেন? টাটকা এজেন্ট। সব দলিল কোরআনে আছে। এই বেদাতি আলেমেরা যে ইবলিশের দালাল, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা আনামের 121 আয়াত আপনি বাড়িতে আজকে গিয়ে পড়বেন। আল্লাহ বলছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। নিশ্চয় শয়তানের কিছু দালাল আছে পৃথিবীতে। শয়তানের কি আছে? দালাল। আর এই শয়তানের দালাল হলো এই বেদাতি কাঠমোল্লারা। ভ্যান চালক বেদাত তৈরি করতে পারবে না, ওরা জানে না তো। কেমিস্ট না হলে সে ওষুধ তৈরি করতে পারবে না। এই জন্য ভ্যান চালক, মুসি ম্যাথর, এরা শিরক বেদাত আবিষ্কার করেনি। সমাজের শিরক বেদাত আবিষ্কার করেছে কারা? এক শ্রেণীর এই হুজুর, এই মোল্লারাই। কথা বুঝেছেন? নেক শুরুতে ধোঁকা দিচ্ছে। এই জন্য সাবধান। বেদাতি আলেমকে আশ্রয় দেওয়া যাবে না। আপনি ওকে নিয়ে আসেন 60,000 80,000 টাকা দিয়ে, আশ্চর্য কথা। ও আলেমের তো দোষ না, দোষ তো আপনার। ওর কি দোষ? ওকে 80 কোটি টাকা দিলেও জব দিবে না, বুঝেননি মনে হয়? ও বলবে যে আমার এত টাকা লাগবে না। বেদাতি আলেমকে আশ্রয় দিবেন না, সম্মান করবেন না। বেদাতি মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করা যাবে না। তাহলে আপনার উপর আল্লাহর পক্ষ থেকে লানত হবে, আপনার ফরজ নফল ইবাদত কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস। এই জন্য আমল করলেই যে সেটা সৎ, জি না। আমলটা সৎ হতে গেলে কয়টা ফর্মুলা? 3টা। কার পক্ষ থেকে দেওয়া হতে হবে? আমলটা কার জন্য হতে হবে? আর তরিকা কার হতে হবে? আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করে বলছেন সাদাকাল্লাহুল আযীম। যে যত বড় হাফেজ তার তত বড় সুর বেশি, আর তার বেদাতের পাওয়ারও তত বেশি। আপনি সকালে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে মাওলানা, তাকে জিজ্ঞাসা করেন, সে যেই ঘরানার হোক, হানাফি হোক, সাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আহলে হাদিস হোক, যেই হোক, আগামীকাল সকালে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব, আমরা যে বাবুল আজিম, এই দোয়াটা কোথায় আছে লেখা? কোন হাদিসের কিতাবে আরবিতে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে এটা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, যেটা প্রমাণিত নয়, সেই আমলটাই হলো বিদআতি আমল। ওই জন্যই তো বিদআত। নাহলে দলিল থাকলে কি হয়ে যেত? সুন্নাত। বুঝেননি মনে হয় কথা? দলিল থাকলে কি হয়ে যেত? সুন্নাত। দলিলের বাহিরে কোনো আমল করা যাবে না। এদেশের এক শ্রেণীর হুজুরেরা জায়নামাজের দোয়া তৈরি করেছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত